আসসালামু আলাইকুম। আমি একজন মরিশাস প্রবাসী। আধুনিক পদ্ধতিতে টমেটো চাষ। মাশাআল্লাহ, দেখুন আমাদের এটা হলো টমেটো বাগান একটা। আমি বর্তমানে আমাদের টমেটো ঘরের ভিতরে আছি এবং আজকে আমি কিছু কথা বলবো আমাদের প্রবাসী ভাইদের নিয়ে। আমি যে মরিশাসে আছি, এখানে এই দেশটার মধ্যে ইন্ডিয়ান, বাঙালি, নেপালি, উগান্ডার আছে, মাতাকাজ্জা আছে, এরকম সাপোজ 5টা দেশের লোক আছে। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো এই দেশের মধ্যে নেপালের কোনো এজেন্সি নেই বা হাই কমিশনার যেগুলো বলা হয়, এম্বাসি, এগুলো নাই মরিশাসে। এখন কিছুদিন আগে একটা নেপালি ভাই মারা গেছে, দুঃখজনক ব্যাপার। মারা যাওয়ার পর কোম্পানির লোক, বাইরের লোক না। এখন মারা যাওয়ার পর আমরা বাঙালিরা যেভাবে প্রতিটা লোক, মরিচান, বাঙালি, নেপালি যা আছে, মানে সবার সাথে আমরা ভিক্ষা করে টাকা রোজগার করে তারপর আমরা ওই টাকা দিয়ে টিকিট কেটে নেপাল পাঠাইছি। কিন্তু আমরা যে নেপাল পাঠাইলাম, এটা হলো সম্পূর্ণ আমাদের বাংলাদেশি এম্বাসি তার মাধ্যমে। কিন্তু যেখানে 2 টাকাতে লাশটা পাঠাইতে পারতাম, সেখানে 4 টাকা খরচ হয়ে গেছে। এবং অনেক কষ্ট করে এই টাকা রোজগার করার পর যখন পাঠানোর পরেও যখন ইন্ডিয়া দিয়ে গেছে, ইন্ডিয়া দিয়া ডাইরেক্ট লাশটা যাবে তখন নেপালে। মানে ইন্ডিয়া থেকে বাসে যাইতে হবে, ট্রেনে যাইতে হবে। ইন্ডিয়ায় যায় এমন একটা বিপদে পড়ছে ভাই, লাশটার পাশে তো কেউ নেই। ইন্ডিয়ার মধ্যেই লাশটা ছিল 2-1 দিন। তারপরে আমরা যে টাকা দিয়েছি, এই টাকা আমরা তো আগে পেমেন্ট করে দিয়ে গেছি। তারপরে ভাই বক্কর চক্কর দালাল থাকে, জানেন না তো, এরা শুধু টাকা খাওয়ার পিছে থাকে। তাই বলে আমাদের বাংলাদেশ বলে নয়, প্রতিটা দেশেই এরকম আছে, দালাল আছে, বাটপার আছে। ওরা বোঝে না যে একটা মানুষ মরে গেছে বা একটা মানুষ যাইতে পারতেছে, এটা বুঝবে না। ওরা বোঝে যে কিভাবে আমার টাকাটা আমি আদায় করতে পারবো। এবং আমাদের বাংলাদেশে যে একটা লাশ পাঠাইতে যত কষ্ট হয়, তার চেয়েও বেশি কষ্ট হয় নেপালে লাশ পাঠাইতে। তাই প্রত্যেকটি প্রবাসী ভাই বোনদের গার্ডিয়ানের উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা আপনাদের সন্তানদের নিয়মিত যোগাযোগ করুন। আর দীর্ঘদিন আপনাদের সন্তানদেরকে প্রবাসে রাখিয়েন না। আমাদের বাবা মার টাকার চাহিদা মেটে না, হয়তো বা কথাটা বলতে আমার খারাপ লাগতেছে, বাধ্য। তাই বলবো, আপনারা আপনাদের সন্তানদের প্রতি নজর দিয়েন। নিঃশ্বাসটা একবার চলে গেলে আর ফিরবে না। টাকা দিয়ে কি হবে? আজ আছি কাল নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।